রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। কোচি জিনিসটাই আলাদা। কম বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন। ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যে 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিয়ে হবে। ও 1 সেকেন্ডের মধ্যে আমাকে বলে যে হ্যাঁ। আমাকে তুমি উঠায় নাও, উঠায়। তো বন্ধুরা 15% চার্জে 30 মিনিটে ধরলাম, তার মধ্যে কথা হলো, বন্ধুত্ব হলো, ভালোবাসা থেকে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেললাম, আর 9 মাসে বিয়ে। তো বন্ধুরা তোমরা কি কিছু বুঝতে পারছো? ভাগ্যিস ফোনে 100% চার্জ ছিল না, তাহলে ফোনে ফুলসজ্জা করে ফেলতো। ফুলসজ্জার খাট সাজানো হবে, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। কি বন্ধু সব ঠিক আছে তো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বৌদি নাম্বার 1। ও বৌদি আমি তোমার কথা ভাবি প্রতিদিন সানের ঘরে। তো বন্ধুরা এই দিদি নাম্বার 1 কিন্তু আগে দিদি নাম্বার 1 ছিল, এখন ভাই এই দিদি নাম্বার 1 দেখার পরে মনে হয় দিদি নাম্বার 1 হয়ে গেছে। ও আমার একটা ফ্যানই বলতে পারো, মানে এখনো ফ্যান, তো ফ্যান থেকেই আর কি পরিচয়। তো বন্ধুরা আমাদের দিদি সিলিং ফ্যানকে বড় জায়গা দিয়েছে না। দিদি আমরা তো তোমার টেবিল ফ্যান ছিলাম, তার মানে হচ্ছে প্লাস আমাদেরকে একখানা করে চুমুই দিতে পারতে। আর এখন সিরিয়াসলি ওকে পেয়ে আমি মানে আমার অনেক। কতদিন হলো বিয়ে হয়েছে? আমাদের 3 মাস। ও সবে বিয়ে হয়েছে? ওকে, কেমন লাগছে নতুন জীবন ফারিন? অনেক এন্টারটেইনিং। দেখো যে ছেলে বা মেয়েদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য বিবি নাম্বার 1, আর যাদের বিয়ে হয়নি মানে তোমার আর আমাদের জন্য বৌদি নাম্বার 1। ও বৌদি চলো পালিয়ে যাবো আজ তুমি আমি চাঁদনি রাতে। বাবা অ্যাকচুয়ালি একটা বিজনেস করতো রাবারের, তো সেখানে নোটবন্দির টাইমে বাবার বিজনেসটা নষ্ট হয়ে যায়। তারপরে আমাদের খারাপ সময় শুরু হয়, আর ওই খারাপ সময়ের মধ্যে বাড়ি বিক্রি হয়ে যায়, মায়ের জুয়েলারি যা আমাদের সেভিংস ছিল সবই চলে যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়ি। না দিদি সব ব্যথা তো তোমার বুকেই আছে, আর এই দিদি নাম্বার 1 এ গিয়ে আরো 4-5 খানা ব্যথা ভরে দিয়েছো, যেটা আসলেই তোমার না। রাস্তার ধারে যে বাকচুদি গুলো করতে ওটা কি কম পড়ে গেছিল যে দিদি নাম্বার 1 এ চলে গিয়ে করছো? তো বন্ধুরা আমি শুনেছি দিদি নাম্বার 1 এ গিয়ে আমাদের দিদিকে যত সব মনের কথা, বালের কথা, দুঃখের কথা সবকিছু বলো। চলে যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়ি, তাই আজকে আমি ভাবলাম আমার কিছু মনের কথা দিদির সামনে তুলে ধরব। দিদি আমি 1 বছর ধরে স্ট্রাগল করছি, রাতের পর রাত, তার জন্য আমার ঘুম আসে না। মশার জন্য, মশাই আমার গান মেরে দিয়েছে, আমার কাছে কেনার পয়সা ছিল না মশারি। তাই দিদি আমি দিনের পর দিন স্ট্রাগল করে গেছি 200 টাকার জন্য। 200 টাকা দিয়ে একখানা মশারি কিনি, তাই আমি একদিন রাতে সুখের ঘুম ঘুমাচ্ছিলাম, আর সেই রাতে একখানা মশারি ঢুকে যায় আর আমার গান মেরে দেয়, আমার হাতে কামড়ে দেয়। তো দিদি আমার হাতে বার্ড ফ্লু হয়ে যায়, আর আমি চলে যাই বাংলাদেশের MBBS ডাক্তার মুনিয়া খান রোজার কাছে। তো দিদি আমার হাতের বার্ড ফ্লুটাকে পুরো বেটে দেয়। আজকে দিদি তুমি দেখতেই পাচ্ছ আমার একখানা হাত নেই, আমি এক হাতে মারতে পারি না মশা, তাই আমি দিনের পর দিন স্ট্রাগল করে গেছি, এক হাতে আমি মশা মারি। কিভাবে শুরু হলো এটা? ছোট থেকেই আমার খুব ইচ্ছা ছিল যে আমি অভিনয় করব, কিন্তু আমি কোনোদিনই সেরকম কোনো প্ল্যাটফর্ম পাইনি। তাই দিদি আমাদের ইউটিউবেই হেগে গেল। প্রথমত ভাই এদেরকে কেউ দিদি নাম্বার 1 এ ডাকে না, এরা ভাই নিজেরাই দিদি নাম্বার 1 এ গিয়ে নিজেদের চ্যানেলগুলো প্রমোশন করে। আমি নিজস্ব একটা শাড়ির বিজনেস খুলি, তো যেটার নাম জেফা ইন্টারন্যাশনাল। আর দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাষ্ট্রীয় অফিসিয়াল, ডেইলি ব্লগ, সারাদিন যা করি ওর সাথে যা করি। আর ভাই জি বাংলার দিদি নাম্বার 1 এর কি এতখানি খারাপ দিন চলে এসেছে? তোমাদেরকে টিআরপি কমে গেছে যে আজকাল দিদি নাম্বার এদেরকে নিয়ে এসে দিদি নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছো? কিন্তু ভাই এটা মানতে হবে রাজ আর টিআর ভাই অনেকখানি ট্যালেন্ট, এরা ভাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাই ভাই এদেরকে দিদি নাম্বার 1 এ ডেকে নিয়ে গেছে। রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ, খুব কম বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে? তো বন্ধুরা তোমরা কি কিছু বুঝতে পারছো? এরা সবকিছুর গান মেরে দিয়েছে। আমফানের দিন কেউ ভাই ভাঙা ঘর পেয়েছে, কারো ভাই সবকিছু শেষ হয়ে গেছে, আর কেউ ভাই আম পেয়েছে, আম গো আম। আর এরা ভাই মনের মানুষ পেয়ে গেছে। কি করে হলো? ফোনে আমার 15% মতো
চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যে 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিএফ হবে। তো বন্ধুরা তোমরা কি কিছু বুঝতে পারছো? ভাগ্যিস ফোনে 100% চার্জ ছিল না, তাহলে ফোনে ফুলসজ্জা করে ফেলতো। ফুলসজ্জার খাট সাজানো হবে, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। এটা ভাই কলিযুগ, সবকিছু সস্তায় পাবে, খাটতে হবে না, কম সময়ের মধ্যে হয়ে যাবে। 3 মাস পরে একসাথে পড়তে গেলাম, তো পড়তে গিয়ে প্রথম দেখলাম, ও বলছে তোমাকে সামনাসামনি দেখে আমি চিনতে পারি। ছবিতে একরকম, সামনাসামনি একরকম। কোনটা ভালো লেগেছে, সামনেটা না ছবিটা? সামনাসামনি আমাদের বদিকে নিব্বি লাগে, আর ছবিতে ছাপরি। সবসময় আমাকে দেখে ভয়ে ভয়েছে। তুমি কি 440 ভোল্ট নাকি? কামড়ে দেয়, কামড়ে দেয়। আর যাই হোক, রাক্ষসী হলে যা করে, কিন্তু আমাদের বৌদি কামড়ানো ছাড়াও অনেক কিছুই পারে। এখনো তো ছোট আছে না, অন্য মেয়ে যদি পছন্দ করে নাই, বাচ্চা ছেলে। বুদ্ধি আছে তোমার বউয়ের কিন্তু। দিদি আমাদের বৌদির তো বুদ্ধি আছে, যেটা হাঁটুর নিচে। বাবা গো, বিয়েটা কিভাবে হলো? বাড়ির লোক মেনে নিয়েছিল? 3 মাস দেখা হয়নি, 9 মাস যখন আমাদের রিলেশনের এজ, তখন ঠিক করলাম যে ঝামেলা হচ্ছিল। আমি ওকে বললাম কি যে তাহলে চলো বিয়ে টিয়ে করে নি। তারপরে বললো কি ঠিক আছে চলো বিয়ে করে নি। 3 বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানেনি। 3 বার না, এটা নিয়ে 4 বার। কিন্তু বৌদি ফুল ডজন করার দরকার নেই, ওটা তুমি তোমার ছেলে মেয়েদের জন্যই রেখে দাও। শাশুড়ি মা, হ্যাঁ বলুন। 4 নম্বরে বার বিয়ে করে চলে এলো বাড়িতে, কি করলেন আপনি তখন? কি করবে, সৌভাগ্যবতী যে 4 বার ছেলের বিয়ে দেখেছে, উনি তো আর 4-5 বার বিয়ে করতে পারবে না। আর আমি ভাবিনি আমি দিদি নাম্বার 1 হতে পারবো। আমি ভেবেছিলাম হয়তো পারবো না, বাট পেরেছি। দিদি নাম্বার 1 হতে পেরেছো কি না পেরেছো এটা পরের কথা, কিন্তু তুমি বৌদি নাম্বার 1 হয়ে গেছো। সব কিছু হয়েছে তোমাদের জন্য। আর সত্যি কথা বলতে আমার কাছে তোমরা হলো ভগবানের মতো। যারা আমার ভিউয়ার্স আছে, যারা আমার ভিডিও পছন্দ করো, দেখো। বৌদি আমরাও তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি, তার মানে আমরা তোমার কাছে ভগবানের মতো, আর তুমি ভগবানকে এসব দেখিয়ে বেড়াবে। এইটা হচ্ছে যেই দিদি ভাইটা পেয়েছিল, মানে তোমরা যারা দিদি নাম্বার 1 দেখেছো, যেই দিদি ভাইটা পেয়েছিল, সে আমার ভিডিও দেখার জন্য কিন্তু সে আমাকে জিনিসটা দিয়ে দিয়েছে। ভালোবেসেই হয়তো দিয়ে দিয়েছে। ভালোবেসে না, তোমার বর তো তোমাদের সোশ্যাল মিডিয়ায় ব্যবসায় লাগেছে, মানে তুমি যেগুলো দেখাও ওগুলো দিয়ে পয়সা কামাও, তার মানে তুমি ব্যবসায় করছো, তাই না? তো যেই দিদি তোমাদেরকে আলমারিটা দিয়েছে, সেও দেখে কনফিউজ হয়ে গেছে যে একখানা আলমারি নেওয়ার জন্য কি কি করতে পারো, তাই তোমাকে একখানা আলমারি গিফট করে দিল। আর বাকচুদি করো না। আমি দিদি নাম্বার 1 গেছি জন্য আমাকে এত খারাপ খারাপ কমেন্ট সহ্য করতে হয়েছে, এত বাজে বাজে কথা, যে তোমাকে দিদি নাম্বার 1 রেখেছে, তোমাকে দিদি নাম্বার 1 নিল। এটা মানে কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে লোকের ভালো একদম সহ্য করতে পারে না। না বৌদি, আমার কথা হচ্ছে তোমরাও কি ভালো আছো? ভালোবাসলে কি ভালো থাকা যায়, ভালো না বাসলেও চুমু খাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের রচনা দি হচ্ছে হুগলির নেতা, তো এসব নেতাগুলোকে দিদি নাম্বার 1 নিয়ে গিয়ে নেতা পোচা করছে, নেতা পোচা। এই ছিল আজকে ভিডিওটা ভালো লাইক করে সাবস্ক্রাইব করে টান করে ঘন্টাটা বাজিয়ে দাও, আর কমেন্টে তুমি তোমার মতামত জানাতেই পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। মানতে হবে ভাই, এদের মধ্যে ট্যালেন্ট আছে, তাই তো দিদি নাম্বার 1 গেছে। Run. ও মামু এভাবেই কাটবে কি তবে, ওদের হয়েছে কবে আমাদের হবে, কবে 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 মামু আমাদের হবে।